আমি মহিষাসুর। আমি দুর্গা। আর আমি হচ্ছি ওইটা যে অনেকদিন ধরে দাঁড়াচ্ছে না। দুর্গা ঠাকুরের শুট করতে গিয়ে প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে যায়। আশেপাশে জল না থাকায় দুর্গা ঠাকুর কি খাচ্ছে দেখো, থামস আপ। দুর্গা ঠাকুর থামস আপ খাচ্ছে। বাবার কালে দেখিনি কি দুর্গা ঠাকুর থামস আপ খায়। বললে না তো তোমার গার্লফ্রেন্ড আছে? বলো বলো, কে সেই লাকি গার্ল? তুমি। দিদি অনেক ডিপ্রেশনে আছে। তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দেওয়ার পর কি করবে ভেবে পাচ্ছিল না, নিয়ে একটা কুকুরের সাথে প্রেম করে, নিয়ে রোম্যান্সও করে। ইস কি মাল, মনটা পুরো জ্বালিয়ে দিয়ে গেল রে। আর তোমার ডান্স দেখে আমি পুরো ফিদা হয়ে গেলাম। আই লাভ ইউ। দিদির ড্রেসটা কি সুন্দর, পেছন দিক একবারে ঝাক্কাস হয়ে আছে। শালা এর মতো আমার যদি গার্লফ্রেন্ড হতো তাহলে কত মজা হতো। আমি কোনখানকার গার্লফ্রেন্ড পেয়েছি, না রাস্তায় ডান্স করে না পুকুরে ডান্স করে, খালি খেয়েই যায়। আমার তো আর কোনো ডার্লিং নেই, এই জন্য এই ডার্লিংগুলোকে দেখে বেড়াচ্ছি। ডার্লিং আই ফাক ইউ। বাংলা গানের তালে বাঁদর নাচে ডালে। বাঁদর তো আর বাংলা গান শুনে ডালে নাচবে না, নাচবে বাজারে ভরা ভর্তি পাবলিকের সামনে, ফুট দুলিয়ে, মুখ দুলিয়ে, হাত দুলিয়ে, সব দুলিয়ে নেচে ফেলবে। এদেরকে কিছু বলে দাও, তার দুদিন পর রিপ্লাই চলে আসবে তোমার কমেন্টে, বলবে কি বানা তুই ঘরে বসে আমার ভিডিও দেখাচ্ছিল দেখে না। প্রথমে ট্রেনে ডান্স করছিল, ট্রেনে ডান্স করার পর পাবলিকের যে রিয়েকশনটা ছিল সে রিয়েকশনটা দিয়ে দিয়েছে, নিয়ে এখন চলে এসেছে বাজারে। বাজারে সবার মনোরঞ্জন করাতে, কে দোকানে বসে চা খাবে তার মন এমনি ভাবে থাকবে। কে যাবো বাজারে গিয়ে জামা কাপড়ের রেট জিজ্ঞেস করছে, তাকে বেশি বলে দিচ্ছে, তার মন এমনি হয়ে যাচ্ছে। তখন তাকে বলছে কি এইদিকে দেখো বাংলা গানের তালে আমি নাচছি ডালে। মালতী মাসি কালটি মারো শর্টকাটে কাছে রে, আর সোলারা ফ্যামিলি নিয়ে সুখে করে বাস। যে যার বাড়িতে কাজ করছিল ওই ছেলেটা ভাবছিল কি মা মালতী মাসি তো 200 মেরে এসছে, মালতী মাসির ওপরে একটা গান হয়ে যায়। তখন 200 বাংলা মেরে চলে আসে, তখন এই বাড়ির কথা ওই বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়েছে, তখন এই গানটা হয়েছে। আমাদের এই পডকাস্টে একটা রুলস আছে, সেটাকে তুমি জানো? রুলসটা কি? মানে মিম দেখাবো আর দুজন মিলে রিয়াকশন দিতে হবে। আমি আর তুমি একসাথে মিম দেখবো, তারপরে মিমে রিয়াকশন দেবো, তাই না? এটাই তো? হ্যাঁ এটাই তো। স্টার্ট করো, কি আছে দেখি। কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আস। বিন্দু মাসি, তাই না? এই এলাকার একটা ভোটও যদি বাবলু কুলে পায় ভোট চাইতে তাহলে ভোটের পরে আমি সব উসুল করে পানের নেব। ঠুকটা কি। আর ওর মাকে দেখো, ওর মা মুখটা কি করে আছে। ওর মা ভাবছে কি বাস ফাইনালি আমার মেয়ে, ফাইনালি আমার মেয়ে অ্যাক্টিং করে ফেলেছে, এবারে ইন্ডিয়া টিভি সিরিয়ালে যাবে, বাংলা জি সিনেমায় দেখাবে, কালার্স বাংলায় দেখাবে, ওইটাই ভেবে আছে। ওদের দুজনকে দেখো একবার, যারা মানে অ্যাক্টিং করতে চায়, যাদের কাছে ভোট চাইতে এসছে, ওদের মুখ দুটো একবার দেখো কি করে। ওরা বলছে কি আমি হাসবো না কাঁদবো এর অ্যাক্টিং দেখে। ওর মা ভাবছে তো আমি আমার মেয়ে এবার টিভি সিরিয়ালে চলেই যাবে, কালার্স বাংলায় চলে যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু বাট ওদের মুখ দেখে আমাকে লজ্জা লাগছে। आपको कैसे मेकअप चाहिए? लंड जैसा, जो कि बाहर से दिखने में बहुत बढ़िया है, फिर अंदर झांको तो वही काला वाला। मुझे उतना थपथपी पसंद नहीं है, मुझे वैसा थपथपी मेकअप नहीं चाहिए। দিদিকে থাপ্পা থুপ্পি মেকআপ চাই না, কিন্তু ওর মুখে থাপ্পা থুপ্পি মেকআপ লাগিয়ে দাও, এটা চাইও। मुझे एक नेचुरल में टोन में एक मेकअप चाहिए बस। বাহ বাহ দিদি, বাহ দিদি। আরে মুখ দেখে কে বলবে কি এটা নর্মাল মেকআপ? শালা 500 কেজি মুখে ময়দা মেখে ঘুরে বেড়াচ্ছি তুই, আর বলছি কি থাপ্পা থুপ্পি চাই না।